আজকে তার পুনরাবৃত্তি করতে চাই। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা, এর অনেক কিছুই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের সংগ্রাম, ত্যাগ এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা পেয়েছি এই সার্বভৌম দেশ। সেই সাথে আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই সকল শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য। আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতে দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আমি এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবার কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং আমাদের ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং দিক নির্দেশনা অনবরত প্রদান করে যাচ্ছেন। সুধীমণ্ডলী, আজকের একটি সুন্দর পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য আমি প্যারেডে অংশগ্রহণকারী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনাদের পেশাদারিত্ব এবং চৌকসতা দেখে আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে আমি সত্যিই গর্বিত। আমি গত 3 নভেম্বর 2021 তারিখে গৌরবময় ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 16তম কর্নেল অব দি রেজিমেন্ট এবং গত 28 মার্চ 2022 তারিখে কোর অফ আর্টিলারি 9ম কর্নেল কমান্ডার এবং 19 অক্টোবর 2020 তারিখে কোর অফ মিলিটারি পুলিশের 6ষ্ঠ কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হই। সেনাবাহিনীর এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরের অভিভাবক হিসাবে আপনাদের কল্যাণে নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত এবং পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্টিলারি এবং মিলিটারি পুলিশ কোরের উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি কোর। ভবিষ্যৎ চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যুগোপযোগী, আধুনিক ও শক্তিশালী রেজিমেন্ট হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সে কারণেই সেনাবাহিনী প্রধান এবং আপনাদের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজনে আমি বিশেষ গুরুত্ব আরোপ করি। আপনারা জানেন, এর ফলশ্রুতিতে ফোর্সেস গোল 2030-এর আলোকে ইতিমধ্যে পদাতিক রেজিমেন্ট এন্টি ট্যাঙ্ক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা প্রথমবারের মতো 4র্থ প্রজন্মের এন্টি ট্যাঙ্ক গাইডেড উইপন সিস্টেম ক্রয়ের কার্যক্রম শুরু করেছি। পদাতিক রেজিমেন্টের জন্য কোম্পানি পর্যায়ে অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার প্রবর্তন করা হয়েছে, যা পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ারকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফায়ার পাওয়ারের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের দায়িত্ব পালনে আরও স্মার্ট করার লক্ষ্যে সকলকে মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট সজ্জিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পদাতিক রেজিমেন্টকে সম্প্রসারণ করার লক্ষ্যে নবগঠিত 7 পদাতিক ডিভিশনের অধীনে 7টি ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই পদাতিক ইউনিট সমূহ সেনাবাহিনীর সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন ইউনিটে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে সম্প্রতি টাইগার মিউজিয়ামকে আধুনিকরণের মাধ্যমে রেজিমেন্টের ইতিহাস ও গৌরব গাথাকে একীভূত করে একটি যুগোপযোগী বহুতল বিশিষ্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়াম নির্মাণ করা হয়েছে। আমি আশা করি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যগণ গৌরবময় ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে অতীতের মতো ভবিষ্যতে কোরের জন্য উত্তরোত্তর গৌরব ও সুনাম বয়ে আনবে। উপস্থিত সুধী, অন্যান্য আর্মস ও সার্ভিসের সাথে সামঞ্জস্য রেখে কোর অফ আর্টিলারির আধুনিকায়ন ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। রেজিমেন্ট অফ আর্টিলারির কর্নেল কমান্ডার হিসেবে অভিষেকের পরে এই কোরের 5টি রেজিমেন্টের ইউনিটের কালার এবং 4টি ইউনিটের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়েছে। আর্টিলারি কোরের প্রয়োজনীয়তা অনুধাবন করে সম্প্রতি সেনা সদরের অধীনে অ্যাডহক আর্মি এয়ার ডিফেন্স ডাইরেক্টর নামে একটি নতুন ডাইরেক্টরেট উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি আর্টিলারি কোরের 13টি ছোট বড় ইউনিট নতুনভাবে সংগঠিত হয়েছে।
নতুন ইউনিট ও জনবল বৃদ্ধির পাশাপাশি আর্টিলারি কোরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে অত্যাধুনিক মিসাইল সিস্টেম, সার্ভেলেন্স, ইউএভি, অত্যাধুনিক বিমান বিধ্বংসী অস্ত্র, মিসাইল ইত্যাদি সংযোজন করা হয়েছে এবং প্রক্রিয়া আরও সংযোজনের চলমান রয়েছে। এছাড়া গত 20 অক্টোবর 2022 তারিখে পদাতিক ভারী অস্ত্রের ফায়ারিং এর জন্য ব্যবহৃত ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জকে আর্টিলারি কোর্স শুটিংয়ের জন্য উদ্বোধন করা হয়। বর্তমানে রেঞ্জে পদাতিক ভারী অস্ত্রের পাশাপাশি 105 মিলিমিটার ক্যালিবারের আর্টিলারি গানও ফায়ার করা হচ্ছে। আপনারা অবগত আছেন যে মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর গৌরবময় ইতিহাস সংরক্ষণের জন্য হোমওয়ার্ক গানার্সে মুজিব ব্যাটারি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছে। আমি আশা করি কোর অফ আর্টিলারির সদস্যগণ কৌরের গৌরবময় ইতিহাসকে আগামী দিনে আরও সমৃদ্ধ করবে। উপস্থিত সুধী, কোর অফ মিলিটারি পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলার ধারক। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে এই কোরের সদস্যরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সেনাবাহিনীর গৌরবময় অর্জন সময়ের অংশীদার ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে মিলিটারি পুলিশ কোরের 17 জন শাহাদত বরণকারী সেনানীদের স্মরণে সিএমপি সেন্টার স্কুলে বিজয় চেতন এবং দৃপ্ত নেপথ্য নির্মিত হয়েছে। মিলিটারি পুলিশ কোরের জন্য সেনা সদর এজিস শাখার অধীনে পৃথক অ্যাডহক মিলিটারি পুলিশ পরিদপ্তরের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও মিলিটারি পুলিশের কর্তব্য পালনকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যানবাহন ও সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এছাড়াও মিলিটারি পুলিশ কোরের বর্তমান ও পূর্বের চাকরি সম্পর্ককারী কর্মকর্তাদের জন্য এমপি ইনসিগনিয়া প্রবর্তন করা হয়েছে। সম্মানিত সুধী, সার্বিকভাবে আমি বলতে চাই, সেনাবাহিনীতে কোর অফ আর্টিলারি, বেঙ্গল রেজিমেন্ট এবং কোর অফ মিলিটারি পুলিশের কর্নেল কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি এই গুরুদায়িত্ব পালনের যথাযথভাবে আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। আর এই দায়িত্ব পালন কখনোই সম্ভব হতো না যদি না আপনাদের আন্তরিক সহযোগিতা এবং নিষ্ঠা না থাকতো। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানাই। পরিশেষে অতি অল্প সময়ের মধ্যে এ ধরনের উঁচুমানের একটি প্যারেড পরিবেশনের জন্য আমি এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কমান্ডার ইবিআরসি, কমান্ডার আর্টিলারি সেন্টার স্কুল এবং কমান্ডার সিএমপি সেন্টার স্কুল, প্যারেড কমান্ডার এবং সংশ্লিষ্ট সকল অফিসার, জেসি ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীকে বানাই আমার আন্তরিক ধন্যবাদ। কোর অফ আর্টিলারি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং মিলিটারি পুলিশের সকল সদস্য তার পরিবারের প্রতি রইল আমার ঐকান্তিক দোয়া ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত সেনাবাহিনী প্রধান।